নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় প্রভাতের আলোর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। আজ সকালটা আমরা শুরু করব সদ্গুরুর ভক্তিগাথা দিয়ে। যারা ডেড সিরিয়াস তাদের জন্য সবচেয়ে ভালো উপদেশ কি হবে? ডেড নাকি সিরিয়াস? না, যেটা বলছিলেন গতকাল রাতে। হ্যাঁ, একবার হয়েছিল কি, একজন সুফি গুরু ছিলেন বাসরা। চেনেন? বাসরা হলো সেই জায়গা যেখানটা আজকে মুক্ত উৎপাদনের জন্য ইরাকে বিখ্যাত, আর বোমা বিস্ফোরণের জন্যেও। যে কারণেই চিনুন না কেন। তো একজন এসে বললেন, আমায় কিছু শিক্ষা দিন। উনি না করলেন, শিক্ষা দেব না। এরপর আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা ওনার কাছে আসা শুরু করলেন আর শিক্ষা দিতে অনুরোধ করলেন। উনি বললেন, দেব না। হলো কি, এতবার না করার জন্যেই উনি বিখ্যাত হয়ে উঠলেন। তো একদিন স্থানীয় এক বিরাট পণ্ডিত, যার শাস্ত্র পুঁথিবিদ্যায় অগাধ জ্ঞান ছিল, তিনি এসে জোর করলেন, আপনাকে শেখাতেই হবে। আমি অনুভব করতে শুরু করেছি আপনার কাছে এমন জ্ঞান আছে যা কোনো পণ্ডিতের কাছেই নেই। আপনাকে শেখাতে হবে, নিজের কাছে রেখে দিতে পারেন না। তখন সুফি গুরু তার দিকে তাকিয়ে বললেন, আমি আপনাকে শিক্ষা দিচ্ছি না আমার নিজের অনিচ্ছার জন্য নয়, বরং আপনি চাইছেন না তাই। পণ্ডিত বললেন, কি বলছেন? আমি চাইছি না, আমি তো যেচে এসে অনুরোধ করছি, আমি তো শিক্ষা দিতে বলছি, আর বলছেন অনিচ্ছা আমার। না, যে শিক্ষাটা দেব আপনি নিতে চাইবেন না। পণ্ডিত বললেন, কি সেই শিক্ষা? সত্যি চাইছো তো? যাই দেবেন তাই নেব। তখন গুরু কুটিরে ঢুকে একটা ধুলো মাখা কাপড়ের টুকরো বের করলেন আর তাকে দিয়ে বললেন, এটা কৌপিন হিসেবে পরো। নিজের পরনের সমস্ত সুন্দর পোশাক খুলে ফেলে শুধু এই কৌপিনটা পরো। পণ্ডিত তো এই ধুলো মাখা কাপড়টা দেখে বললেন, এইটা কি? গুরু বললেন, শুধু তাই নয়, সঙ্গে এই দড়ি বাঁধা খালি ক্যানটাও নিয়ে নাও, এটা গলায় ঝোলাও, আর কিছু মিষ্টি লজেন্স দেব তোমায়। তুমি যাও রাস্তাঘাটে, বাজারে, সেখানে ছোট বাচ্চারা তোমায় দেখে খ্যাপাবে আর ঢিল ছুঁড়বে। যেই তোমার দিকে ঢিল ছুঁড়বে তার মুখের দিকে তাকিয়ে হেসে তাকে একটা লজেন্স দিয়ে দেবে। The scholar said, this is ridiculous. পণ্ডিত রেগে বললেন, এ কি পাগলামি! শহরে বেরিয়ে এরকম পাগলামো করলে আমার কি হবে? দেখলে, বলেছিলাম না তুমি শিক্ষা নিতেই চাও না। দেখুন, প্রশ্নটা এইটুকুই, মিষ্টি মিষ্টি জ্ঞান উপদেশ চান নাকি এমন কিছু চান যা আপনাকে রূপান্তরিত করবে? সেটাই প্রশ্ন। এখন আপনি প্রশ্ন করছেন, আমি ডেড সিরিয়াস। তো প্রথম বিষয়টাই হলো, নিজেকে আগে নন সিরিয়াস বানান, যেটা সম্ভব নয়। আপাতত আপনার পক্ষে নিজেকে নন সিরিয়াস করার একমাত্র উপায় হলো উদ্ভট কিছু করা। সেটা জানেন? পারবেন কি সেটা? উঠে দাঁড়িয়ে এখনই নাচতে পারবেন? করুন। না না, ইন্ডিয়ান স্টাইলেই নাচতে হবে, ভারতীয় নাচ। না না, ভারতীয় নাচই করতে হবে। তো দেখলেন, একটু কেমন নন সিরিয়াস হয়ে গেলেন। অন্তত ডেড নন, এখনো সিরিয়াস, তবে ডেড নন। তো জীবনটাকে একটু হালকা করুন, একটু বেশি হাসুন, চারপাশের মানুষের সঙ্গে একটু বেশি মিশুন, এমন কাজ করুন যা আপনার মতে খুব গুরুত্বপূর্ণ নয়। মারাত্মক গুরুত্বপূর্ণ কাজ করবেন না,
কিছু সহজ সহজ কাজও করুন। সহজ সরল কিছু করা খুব গুরুত্বপূর্ণ। জীবনে শুধু ভীষণ গুরুত্বপূর্ণ কাজই করে চলেছেন, এতে ডেড সিরিয়াসই থাকবেন। চেনেন বার্টন রাসেল নামে ইংরেজকে? বার্টন রাসেল বলেছিলেন, যদি নিজের কাজগুলোকে খুব গুরুত্বপূর্ণ ভাবা শুরু করেন তাহলে একটু ছুটি নিন। ছুটি মানে ভারতে চলে আসা নয়। ছুটি মানে প্রতিদিন ওই 24 ঘন্টায় নিজের সেই সিরিয়াসনেস থেকে ছুটি নেওয়া। সিরিয়াসনেস আসছে মূলত নিজেকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন বলে, নিজেকে বড় বা গুরুত্বপূর্ণ কেউ ভাবেন বলে। আমি চাই আপনি দেখুন, এই মহাবিশ্বে আপনি একটা ধূলিকণাও নন। কাল সকালে যদি হারিয়ে যান, ভারতে তো নিশ্চিত কেউ আপনাকে মিস করবে না। মৃত্যুর পরেও কেউ তেমন ভাববে না, জানেন তো। হাতে গোনা কয়েকজন, আপনাকে ভুলতে তাদের বেশি সময়ও লাগবে না। তাই হয় কি না, প্রকৃতি ফু দিলেই আপনি হাওয়া, আর পৃথিবী একই থাকবে। আপনি না থাকলেও সবকিছু চমৎকার সুন্দরভাবেই চলবে। প্রত্যেক মানুষেরই উচিত এটা জীবনের প্রতিক্ষণে স্মরণে রাখা। যায় আসে না গোটা বিশ্ব আপনার ব্যাপারে কি বলছে, যায় আসে না আপনি কত তাৎপর্যপূর্ণ কাজ করছেন। আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে, আপনাকে ছাড়া কাল সকালে পৃথিবী চলতে বিন্দুমাত্র অসুবিধে হবে না, সে আপনি যেই হন, তাই নয় কি? নিজেকে প্রতি মুহূর্তে যদি এটা মনে করান, দেখবেন সিরিয়াস থাকার কোনো কারণই থাকবে না। অন্তত ডেড বা মৃত হবেন না। আর এখন ডেড হবেন না, সেটার সময় আসবেই। এখন প্রাণবন্ত থাকার সময়।